যে বিহার পদ্ধতির কথা বলেছেন, আগামী সেই পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। আরেকটি কথা বলে শেষ করতে চাই, বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকারের জন্য জামাত ইসলামী তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ সে অ্যাপ্লাই করেছিলেন, আপনারা বিরোধিতা করে যখন ক্ষমতার বাইরে ছিলেন, এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য বছরের পর বছর আন্দোলন করে জীবনের জন্য শেষ হয়ে গেছেন। আন্দোলনের উচ্চতায় আপনি বুঝতে পারেন নাই। অতএব এখন যে বিহার পদ্ধতির বিরোধিতা করছেন, আপনাদের কথা আহ্বান রাখতে চাই, আর ওই জায়গাতে যাবেন না। যারা এক জীবন হারিয়েছেন, এখন যারা মাঠে আছেন তাদের জীবন হারাবে বিহার পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলন করার জন্য আপনাদেরকে। আসুন ভাই আমার, আজকের এই আন্তরিক সমাবেশ থেকে প্রধানত আহ্বান রাখতে চাই, বাংলাদেশের আগামী দিনের নির্বাচন হবে বিহার পদ্ধতিতে। আগামী দিনের জোয়ারের সামগ্রী আইনি বৃদ্ধি দিতে হবে। এর বাইরে কিছু হলে বাংলাদেশ জামাত ইসলামী তার সমস্ত নেতৃবৃন্দ, কর্মী বাহিনী হাত দিবে, চোখ দিবে, জীবন দিবে, বাইরে করে নির্বাচন হতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও একটু অনুরোধ করছি, যারা রাস্তায় আছেন প্লিজ দয়া করে আপনারা চলে যান। এখানে যারা দাঁড়া আছে তারা চলে যান। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, একটু দয়া করে আমাদের ওই পাশে ফাঁকা জায়গা আছে, রাস্তা ক্লিয়ার করতে হবে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি, রাস্তা ক্লিয়ার করেন। আমি এখানে কেবল স্লোগান বন্ধ করে রাস্তাটা ক্লিয়ার করো। এই পাশে যারা দাঁড়া আছেন আপনারা প্লিজ একটু চলে যান, একটু পিছনে চলে যান। আল্লাহ করে ঘরে বসে পড়েন। রাস্তা ক্লিয়ার করতে হবে। রাস্তা ক্লিয়ার করা ছাড়া আমরা এখন আবদ্ধ করেছিলাম। প্লিজ আমরা রাস্তা ক্লিয়ার করেন। আর ওই পিছনে গেটে যারা আছেন তারা একটু বসে পড়েন ভিতরে। যারা গেটে যারা আছেন আর মঞ্চের পিছনে যারা আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করে সামনে চলে আসেন।